তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা 2 এর বক্স অফিস কালেকশন নিয়ে। পুষ্পা 2 এখন অবধি টিল নাও গতকালকে সানডে অবধি মানে 11 ডে অবধি ওয়ার্ল্ড ওয়াইড যে কালেকশনটা পুষ্পা 2 এর এখন অবধি উঠে আসছে সেটা প্রায় 1400 কোটি টাকা মতো, যেটা একটা হিউজ কালেকশন। ওয়ার্ল্ড ওয়াইডে এরকম কাইন্ড অফ কালেকশন করতে মাত্র এই কদিনের মধ্যে আমি তো কোনো ছবি দেখিনি। এর সাথে সাথে এই ছবিটা গতকালকে যে কালেকশনটা করেছিল, সানডে ছিল গতকালকে, এবং সানডের দিন এই ছবিটা প্রায় 76 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে। আমি বলেছিলাম যে স্যাটারডে সানডে এই ছবিটা বিশালভাবে জাম্প আনবে, সেরকমই হয়েছে। স্যাটারডেতে 63 কোটি এবং সানডেতে ইন্ডিয়া থেকে 76 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে, যার মধ্যে হিন্দি বের থেকে কিন্তু গতকালকেও 54 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছিল। মানে একটা ছবি সেকেন্ড সানডের দিনও সেই ছবিটা কিন্তু 50 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করছে, তো বোঝাই যাচ্ছে। এবং আজকের দিনে সোমবার ছিল এবং সোমবারের যে কালেকশনটা উঠে আসবে, গতকালকে সোমবার ছিল, তো সোমবারের যে বক্স অফিস কালেকশনটা উঠে আসবে সেটা আমরা জানতামই যে একটু কম হবে, কারণ গতকালকে একটা ওয়ার্কিং ডে গেছে। তো গতকালকে প্রায় 27 কোটির কাছাকাছি এই ছবিটা বক্স অফিস কালেকশন করে, যার মধ্যে 20 কোটি টাকা কিন্তু হিন্দি বেল্ট থেকে নেট কালেকশন আসে। তো বোঝা যাচ্ছে যে ছবিটার কিন্তু এবার একটা ড্রপ দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু 26 কোটি বক্স অফিস কালেকশন কিন্তু সেকেন্ড মন্ডে থেকেও আসে। এবং আজকেরও যেটা বক্স অফিস কালেকশন এখন অবধি যেটা রাফ ডেটা উঠে আসছে সেটা প্রায় 12.5 কোটি টাকা মতো। তো বোঝা যাচ্ছে যে আজকের কালেকশনও কিন্তু 20 কোটি প্লাস হতে চলেছে। তো দেখার যে কতটা কি বক্স অফিস কালেকশন আজকের দিন অনুযায়ী হয়। এবং ওভারঅল এই ছবিটা 941 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে ইন্ডিয়া থেকেই শুধু, যার মধ্যে হিন্দি বেল্ট থেকে প্রায় 500 কোটির ওপরে বক্স অফিস কালেকশন আছে। তো বোঝা যাচ্ছে যে পুষ্পা 2 এর ক্রেজটা পুরো ইন্ডিয়া জুড়ে, এটা আর কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজের ছবি আর নেই। তো এটাই হচ্ছে ব্যাপার। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জন ভট্টাচার্যর আজকে একটা পোস্টার আছে খাদান টিমের তরফ থেকে। তো খাদানের এই চরিত্রটা খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র হতে চলেছে এবং সেই ক্যারেক্টারটা সে প্লে করতে চলেছে। এবং এই চরিত্রটা বনিকে এই চরিত্রটা অফার করা হয়েছিল, কিন্তু বনি সেনগুপ্ত কোনো কারণবশত এই কাজটা করেনি। তার মনে হয়েছে এই কাজটায় তার যে ক্যারেক্টারটা সেটা খুবই অ্যান্টি হিরো টাইপের ক্যারেক্টার, তো সেই জন্য সেই ক্যারেক্টারটা প্লে করতে চায়নি। তো যাই হোক, জন ভট্টাচার্যকে এই চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি এবং পোস্টারে ব্যাকড্রপ প্রত্যেকটা পোস্টারে মোরালি সেম, তো এখানেও সেম, কিন্তু তার যে লুকটা এবং তার যে নাম মাখন, তো বোঝা যাচ্ছে যে এই প্রত্যেকটা চরিত্রই কিন্তু ব্যাপক ব্যাপক হতে চলেছে এবং প্রত্যেকটা চরিত্রের ইম্পর্টেন্সটা এবং সেই ক্যারেক্টারগুলোকে যেভাবে ইম্পর্টেন্সের সাথে তারা পোস্টারগুলোকে ড্রপ করছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আমাদের অডিয়েন্সের যে কানেক্টিভিটিটা বাড়াচ্ছে সেটা কিন্তু দুর্দান্ত। এর সাথে সাথে পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদানের অ্যাডভান্স বুকিং নিয়ে। খাদানের অ্যাডভান্স বুকিং হয়তো আগামীকাল দিয়ে স্টার্ট হতে পারে, এখনও পর্যন্ত কিন্তু এই ছবির অ্যাডভান্স বুকিং কিন্তু চালু করা হয়নি। যদি আজকে রাত্রির থেকেও স্টার্ট করা সেটা খুবই ভালো হবে এই ছবির জন্য। দেখার আর ছবিটা মুক্তি পেতে আর মাত্র 2-3 দিনই মতো বাকি আছে। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খানের আপকামিং ছবি নিয়ে। তো সালমান খানের আপকামিং ছবির লাইন আপে আমরা সকলেই জানি যে AR মুরগাদাসের সাথে তার একটা ছবি আসছে, অ্যাটলিস্ট সাথে তার পরবর্তী সিনেমা আসতে চলেছে। এবং এর সাথে সাথে বিষ্ণুবর্ধনের সাথে যে ছবিটা আসার কথা ছিল দ্য বুল বলে, মলদ্বীপে কিছু কন্ট্রোভার্সির কারণে সেই ছবিটা সেই টাইমে সেলফ হয়ে যায় এবং পরবর্তী টাইমে সে মুরগাদাসের সাথে কাজটা স্টার্ট করে দেয়। কিন্তু এই কাজটাও কিন্তু আরেকবার রিস্কেডিউলে আসছে এবং এই কাজটাও কিন্তু আরেকবার সালমান খান এই কাজটা নিয়ে আবার কাজ শুরু করতে চলেছে দ্য বুলের। এবং আরেকটা যেটা আপডেট উঠে আসছে, আমি কিছুদিন আগে আপডেটই দিয়েছিলাম যে সিকান্দারে তো কালকি 2898-এর যে BGM ডিজাইন করেছে সন্তোষ কুমার, সে ব্যাকগ্রাউন্ড স্কোর ডিজাইন করতে চলেছে। তো আশা করা যাচ্ছে যে সিকান্দারের ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো হবেই, যেটা নিয়ে বড় কোশ্চেন উঠছিল যে প্রীতম কি পুরোপুরিটা প্রীতমকে ভার দিয়ে দেওয়া হবে কিনা, তো সেই জিনিসটা আর হচ্ছে না। এর সাথে সাথে আমরা সকলেই জানি সালমান খানের আপকামিং লাইন আপে কবির খানের সাথেও একটা ছবি আসতে চলেছে, যেখানে কবির খান তাকে একটা গল্প অ্যাপ্রোচ করেছে, যেটা কিন্তু সালমান খানের খুব পছন্দ হয়েছে। এবং সালমান খান কবির খান যখন একসাথে এসছে তখন কিন্তু বক্স অফিসে জাস্ট মাইন্ড ব্লোয়িং হয়েছে। এর পরবর্তী সালমান খানের সাথে আরেকটা পরিচালক আছে যার যখনই সালমান খানের সাথে ছবি এসছে সেগুলো কিন্তু দুর্দান্ত এসছে। শুধু ভারত সিনেমাটা খুব বেশি চলেনি, যেমন কবির খানের সাথে টিউবলাইট ছবিটা চলেনি, সেটা হচ্ছে আলী আব্বাস জাফর। আলী আব্বাস জাফর সালমান খানকে নিয়ে টাইগার, সুলতানের মতো বড় বড় প্রজেক্টে কাজ করেছে। সে আরেকটা ন্যারেটিভ কিন্তু সালমান খানকে সে শোনায় এবং সালমান খানের কিন্তু সেই জিনিসটাও খুব পছন্দ হয়, যেখানে সালমান খান এমন একটা ক্যারেক্টার প্লে করতে চলেছে যেখানে তার ফ্যামিলিকে বা তার ফ্যামিলির কিছু একটা কারণবশত তার একটা পাস্ট আছে এবং সেই পাস্টের কারণে সে তার ফ্যামিলিকে নিয়ে খুব রেস্কিউ জোনে সে থাকে এবং তার ফ্যামিলির ওপর কিছু একটা যাতে প্রবলেম না হয় সেই কারণবশত সেই মানুষটাকে আবার মানে রিভেঞ্জ নিতে হবে। তো সেই রকম কাইন্ড অফ একটা ক্যারেক্টার সে প্লে করতে চলেছে। তো আমরা জানি যে আলী আব্বাস জাফর যদি ভালো স্টোরি লাইন পায় সে কিন্তু ভালো পরিচালক এবং তারও একটা কিন্তু ভালো কিন্তু একটা কামব্যাক দরকার আছে, কারণ বলিউডে কিন্তু আর পরিচালকদের আর সেই হিটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুগুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই। আর এর সাথে সাথে আমার একটা ইন্টারভিউ এসছে আমার চ্যানেলে মন পতঙ্গ
টিমের পরিচালক দুজনের সাথে, শর্মিষ্ঠা ম্যাম এবং রাজদীপ স্যারের সাথে। তো যারা ইন্টারভিউটা দেখতে চাও তারা অবশ্যই আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এবং চ্যানেলে ভিজিট করেও তোমরা দেখতে পারো, এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। থ্যাংক ইউ অল, বাই।